আমায় স্বর্গলোকে যতবারই বধ কর না কেন, এবার মরতে গিয়ে জাখেল দেখাবো না, কেঁদে কুল পাবি না। তুই থাম তো। যুগের পর যুগ ধরে তোর এই ধরনের আজে বাজে ডায়লগ শুনে শুনে না কানটা একেবারে পচে গেছে। এইবারে শুধু মুখে নয় রে, কাজে করে দেখাবো, বুঝলি? বুকের পাটা আছে আমার, তাই আগাম চ্যালেঞ্জ করে গেলাম, পারলে বাঁচিয়ে নিস নিজেকে। বাবা, মরতে রঘু ডাকাত হয়ে গেলি নাকি যে আগাম ভয় দেখিয়ে যাচ্ছিস? সে তুই আমায় যতই হেলাফেলা কর না কেন, সময় আসলে ঠিক দেখাবো আমার খেল। ঠিক আছে ঠিক আছে, যা দেখি বড় বড় বাতেলা না দিয়ে। কি গো, আজকে কি আর খেতে টেতে দেবে না? নিজে বেড়ে খাও তো, রাত দিন শুধু খাওয়া আর খাওয়া। একটু যে নিজের মতন চিন্তা ভাবনা করব তার উপায় নেই। খুব রেগে আছো দেখছি, তা আমাকে কি একটু বলবে কি বিষয়ে এত চিন্তা ভাবনা করছো? আজকে মহিষাসুর এসে বলে গেছে মরতে গিয়ে নাকি আমাকে জব্দ করবে। তাই ভাবছি বেটা এই কথা কি করে বলে, তবে কি ও কোনো ফোন দিয়ে আটলো নাকি? শোনো, এই ব্যাপারটা নিয়ে এত ভেবো না। ও বেটা যাই বলুক না কেন কিচ্ছু করতে পারবে না। একে তো তুমি আমার বউ, তার উপরে মর্তবাসীরা তোমায় যা মান্যিগণ্যি করে, ওর কোনো কারসাজি ধোপে টিকবে না। বলছো? কিন্তু আর কোনো কিন্তু নয় দেবী, আমি জানি ও কিচ্ছু করতে পারবে না। মহেশ্বরের কথাই হলো শেষ কথা, তুমি মিলিয়ে নিও। আমি জানি আমার অতুলনীয়ার কাছে সকলে পরাস্ত হবে, হবেই। চলো খেতে চলো, দেরি হয়ে যাচ্ছে। বাবা পারেও বটে। শুরু হয়ে গেল ওকে নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি। এইবার লাগাতার 4 দিন ধরে ঢাকের বাদ্যি চলবে, শঙ্খ উলুধ্বনি, আর তার পাশাপাশি লোকজনের ভিড় ভাট্টা। এত কিছু পোষায় না বাবু, গা জ্বলে যায় আমার। তা কেন পোষাবে বল? তোকে বধ করে মরতে আদর যত্ন সুখ্যাতি পাই কিনা, তাই তোর তো গা জ্বলবেই। এইবার দেখ না কেমন তোর গা রি রি করে চলে। ষষ্ঠীর দিন একজন অল্প বয়সী ছেলে ফল কেটে থালা ভর্তি করে মিষ্টি দিয়ে গেল। দুর্গাকে খেতে দেওয়ার পর কাপড় ঢাকা হয়েছে। পুরোহিত মশাই ধ্যানে বসেছেন। মহিষাসুর গপ গপ করে ফল মিষ্টি খেতে শুরু করেছে। নিমেষের মধ্যে খাওয়া শেষ করে ফেলে মহিষাসুর। ওদিকে মা দুর্গা তার চণ্ডী রূপের সঙ্গে গল্পে মত্ত। আর এদিকে ছেলে মেয়েরা না খেতে পেয়ে রেগে ফায়ার। এই মহিষাসুর কাকা, তুমি সব খেয়ে নিলে? হ্যাঁ, কি হতচ্ছাড়া রে বাবা, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, ভাবলাম ধ্যান শুরু হলে খাবো। মাকেও এক্ষুনি চণ্ডী মাসির সঙ্গে গল্প জুড়তে হলো। যা বলেছিস। দেখ কেমন লাগে ওরে, সবে তো শুরু হলো আমার খেল। দেবী ফিরে এসে দেখেন এক ফোঁটাও খাবার নেই। উপরন্তু ছেলে মেয়েরা সব নালিশ করতে শুরু করে। দেবীর তো মাথায় হাত। কি এক টুকরো ফলও পড়েনি, সব খেয়ে নিয়েছে হতচ্ছাড়াটা। তবে আর বলছি কি মা, খিদেতে পেট জ্বলে যাচ্ছে। মা, তুমি কি আর গল্প করার দিন পেলে না? এখন কি হবে মা? এখানে তো আমাদের মোবাইলও নেই যে খাবার অর্ডার করব। পোড়া কপাল।
ইস, ছেলে মেয়েগুলোও খেতে পেল না, এদিকে আমারও পেট জ্বলছে। একটা মহিষাসুর, এই ছিল তোর মনে? সবে তো শুরু রে, দেখ এইবার কি কি হয়। সপ্তমীর দিন মা দুর্গা কলা, কচু, ঘটকচু, ধান, বেদানা, কদবেল, হলুদ, অশোক জয়ন্তীকে নিয়ে একটু পাড়া বেড়াতে বেরিয়েছেন। এদিকে অল্প বয়সী ছেলেটা ফল মিষ্টি দিয়ে যেতেই কাপড় দিয়ে সামনের দিক ঢেকে যেই না পুরোহিত মশাই ধ্যানে বসেন, অমনি মহিষাসুর শুরু করলো গপ গপিয়ে খাওয়া। নিমেষের মধ্যে সব শেষ, ছেলেমেয়েরা হতাশ। আজও একই কাণ্ড। আমি আর থাকবো না মণ্ডপে। করিস কি? মায়ের প্রেস্টিজটা পাংচার করবি নাকি? দিনের পর দিন এমন চলতে থাকলে রাগ হওয়াটাই স্বাভাবিক। এভাবে দিনের পর দিন সাধের সুন্দর অঙ্গে যে না খেয়ে খেয়ে কালি পড়ছে। মনে হলো কালি কালি কি যেন একটা শুনলাম, সেরেছে। আবার কালি দিয়ে আসবে নাকি? না 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 না, ভয় পেলে হবে না, একেবারে বুক চিতিয়ে অপরাধ করে যেতে হবে। এটাই তো আমার ধর্ম। শোন, মাথা ঠান্ডা করে কিছু একটা ভাবতে হবে, বুঝলি? রাগলে হবে না। দেবী ফিরে এসে আজও সেই একই কাণ্ড দেখে খুব রেগে যান। লক্ষ্মী তখন মায়ের সঙ্গে পরামর্শ করতে বসে। ছি ছি, কি দুরবস্থা! এখন আমি কি করব? আজ যে আমার সঙ্গে নবপত্রিকাও পূজিত হয়েছে। যাই, আবার কুরুক্ষেত্র বাঁধাই গিয়ে। মা দাঁড়াও, রেগে যেও না। মাথা ঠান্ডা করে মহিষাসুরকে জব্দ করার পরিকল্পনা করতে হবে। দেখছি, দাঁড়াও কি করা যায়। অষ্টমীর দিন মা দুর্গা ছোট্ট কুমারীকে দেখতে একটু সামনে গিয়েছিলেন। ওদিকে সেই অল্প বয়সী ছেলেটি খাবার দিয়ে যেতেই আবার শুরু হলো মহিষাসুরের সমস্ত ফলমূল খেয়ে নেওয়া। লক্ষ্মী এই সময় পরিকল্পনা করতে বসেন। শুরু হয়ে গেছে মহিষাসুরের বদমাশি। আমায় আজকে একখানা পরিকল্পনা আঁটতেই হবে, না হলে হবে না। কি করি কি করি? কি ব্যাপার, এই প্রত্যেকদিন আমার দিকে হাঁ করে চেয়ে থাকে কেন? ধনলাভের তো কিছু প্রার্থনাই করে না, শুধু শুধু চেয়ে থাকে। এই লক্ষ্মী, আমি বুঝতে পেরেছি ওই ছোকরাটার তোকে খুব পছন্দ। ওকেই তুরুপের তাস বানা, বুঝলি? আজ রাত্রে একবার ওর মনে ঢুকে দেখতে হবে। রাত্রিবেলায় লক্ষ্মী সরস্বতী ছেলেটার মনে ঢুকে দেখতে পায় হৃদয় জুড়ে শুধুই লক্ষ্মী ঠাকুরের ছবি। ছেলেটির ইচ্ছা দেব শক্তি দিয়ে তারা জেনে নেয় যে সেও বাকি বন্ধুদের মতো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে একজন সুন্দরী মেয়ের সঙ্গে ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে দেয়। লক্ষ্মী, এই লক্ষ্মী, তাহলে একেই করে নে তুরুপের তাস। শুধু তো মাত্র কয়েকটা ফটো তোলা। হ্যাঁ, কালকেই যা করার করব। তাহলে এই দশমীতেই হবে আবারও আর একবার মহিষাসুরের পতন। হ্যাঁ, এইবারে মায়ের সঙ্গে নেপথ্যে থাকবো আমরা। লক্ষ্মী দেবী আসেন পরের দিন রন্ধনশালায়। আজ নবমী, মায়ের জন্য ভোগ আর আলুর দম রান্না হয়ে গেছে। সেই ছেলেটি এক মনে ভোগ করতে উদ্যত হয়েছে। লক্ষ্মী দেবী একজন মানবী রূপে সেইখানে প্রবেশ করলেন। কে আপনি? আরে, ইনি তো আমার স্বপ্নে দেখা সেই অসামান্য
ডানা কাটা সুন্দরী পরি, ঠিক যেন ওই মণ্ডপের লক্ষ্মী প্রতিমা। আমি তো সে যাকে তুমি দিবা রাত্র স্বপ্নে দেখো, যার সঙ্গে তুমি ছবি তুলতে চাও। আজ আমি সত্যি সত্যি এসেছি তোমার সামনে। তুমি কি ছবি তুলবে না? হ্যাঁ হ্যাঁ, সে তুলবো, কিন্তু মায়ের ভোগটা। ও নিয়ে তুমি ভেবো না, সব আমি সামলে দেব। নাও তুমি এবার ঝপাঝপ ছবি তুলে চতুর্দিকে আপলোড করো দেখি। ছেলেটিকে লক্ষ্মী দেবী নিজের মহিমায় আত্মভোলা করে দেন। সে ফটো তুলে আপলোড করতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে লক্ষ্মী দেবী ভোগে আর আলুর দমে কিছুটা অংশে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেন। তারপর ছেলেটির রূপ ধরে দুখানা পাত্রতে ভোগ আর আলুর দম নিয়ে মায়ের প্রসাদ হিসেবে রাখতে মণ্ডপে যায়। ভোগের পাত্র দেখে মহিষাসুরের জিভ লক করে ওঠে। সে এক নিমেষে সব খাবার খেয়ে নেয়। লক্ষ্মী আর সরস্বতী দেবী চোখাচোখি করে। কার্তিক আর গণেশ কৌতূহলী হয়ে ওঠেন। দেবী জানতে চান ব্যাপারখানা কি কারণে সবার এত কৌতূহল। ও, তাহলে এই ব্যাপার। মহিষাসুর এইবারেও জব্দ। ও লক্ষ্মী, তোর মাথাতে এমন দুষ্টু বুদ্ধি আছে জানতাম না তো। বুদ্ধি দেওয়ার নেপথ্যে আমি ছিলাম। বাবা, লক্ষ্মী সরস্বতী, তোরা যে কত বড় হয়ে গেছিস আজ বুঝছি। না হলে আমার পরামর্শ ছাড়াই এমন কৌশলে মহিষাসুরকে জব্দ করার ব্যবস্থা করলি। হ্যাঁ মা, তুমি খুশি নও? শুধু খুশি নয়, নিশ্চিন্ত। কালকে দশমী, আবার কালকে বদ মহিষাসুর নতুন ভাবে ধরাশায়ী হবে। ওরে বাবা, পেটটা তো জ্বলে পুড়ে যাচ্ছে। কি যে খেলাম, পেটটা এত ব্যথা কেন করছে? ওরে বাবা, ওরে এলাম। ওরে বাবা, একটু বড় বাইরে না যেতে পারলে এখানে কেলেঙ্কারি হয়ে যাবে। ওরে বাবা রে বাবা। নবমীর রাত্রি থেকেই শুরু হয় মহিষাসুরের পেটে ব্যথা। দরকার পড়ে বড় বাইরে যাওয়ার। সে কাতর কণ্ঠে অনুরোধ করতে থাকে মা দুর্গাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মা দুর্গা কিছুতেই তাকে ছাড়ে না। ছেলে মেয়েরা সেই দেখে মজা নিতে থাকে। ও দুর্গা, আমার পেটে ভীষণ গুড়গুড়ানি হচ্ছে, আমাকে একটু বড় বাইরে যেতেই হবে। আর একটু, আর শুধু এই বায়ু ত্যাগ করে হচ্ছে না, আমার প্লিজ একটুখানি ছাড়। যেতে তো তুই পারবি না, চুরি করে অন্যের মুখের খাবার গোপ্রাসে গেলার শাস্তি যে তোকে পেতেই হবে। আমরা এমন ভাবেই মাস্ক পরে থাকবো, তবু তোকে যেতে দেব না। দেখ কেমন লাগে, কি বদ গন্ধ। লোকটাই যে ভীষণ বদ। এই নিন, আপনি আমার শাড়ির আঁচল চাপা দিন। বাবা গো, গেল 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 গেল, সব হয়ে গেল, সব হয়ে গেল। নে নে বাবা, যা মহিষাসুর, তুই এক্ষুনি যা। কি বিচ্ছিরি গন্ধ। যদি পেট ক্লিয়ার না হয় তাহলে কি করব? হ্যাঁ, মনে রাখিস, দুর্গা পরিবারের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজেরই বিপদ ডেকে আনা। এইবারে আমারই নাম নিয়ে কেটে